এই সমাজে ডিভোর্সি মেয়ে বা বিধবা মেয়ে যাই বলেন না কেন, তার বয়স যদি একটু কম হয় বা ছোট বাচ্চা কাচ্চা দুই একটা থাকে, তো তাদের আসলে একা জীবনযাপন করা অনেকটাই কঠিন। কারণ এই ধরনের মানুষের পাশে আপনারা পাশে এসে না দাঁড়ালেও তাকে নিয়ে সমালোচনা করার জন্য লোকের কিন্তু অভাব নাই। যেমন বর্ষা চৌধুরী আপু, যার কথা হয়তো বা আপনারা সবাই শুনেছেন বা ভিডিও দেখেছেন, যে কিনা হুট করেই একটা বিয়ে করে ফেলে। তার হুট করে বিয়ে করে ফেলাটা আমার কাছে কিছু মনে হয় না। সে একটা বিয়ে করুক বা দুইটা করুক বা 100টাও করুক, সেটা তার পার্সোনাল বিষয়। তবে কি আমার মনে হয় যে তার একটু ভেবেচিন্তে বিয়েটা করা উচিত ছিল। শুরুর দিক থেকে যখন তার বিয়েটা হয়, অনেকেই ভেবেছিল যে বিয়েটা টিকবে না, এমনটা কিন্তু আমিও ভেবেছিলাম। আমি কিন্তু জানি না বর্ষা চৌধুরী আপু কেন এত তাড়াহুড়ো করে বিয়েটা করেছিলেন। সব থেকে বড় কথা, এতদিনের সবার ভাবনাটাই কিন্তু সত্যি হলো। এই রাচেল মিয়া লোকটাকে তো শুরু থেকে আমার কাছে কেন জানি একটু সন্দেহ লাগতো। আমার সাথে চরিত্রেরও মিল আছে, রাসেল ভাইপার। যাই হোক, যে কথাগুলো বলতে চাচ্ছিলাম, এই সমাজে আসলে বিধবা এবং ডিভোর্সি নারীদের একা একা পথ চলা অনেক কঠিন। এই ধরনের সমস্যার সম্মুখীন